হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে একটা ইংরেজি পত্রিকার রিপোর্ট ঝরঝর করে অর্থ বুঝে বুঝে পড়তে হয়। বন্ধুরা, প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একদম ঝরঝর করে আমরা ইংরেজি রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ করতে পারি। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। তো বন্ধুরা, সবকিছু পূর্বে ছোট করে অনুরোধ, এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর বন্ধুরা, হ্যাঁ, অনুরোধ করছি, আমি আপনাদের জন্যই স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে একদম নিজস্ব কৌশলে একটি চ্যানেল খুলেছি। চ্যানেলটির ডেসক্রিপশন লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দয়া করে সেখানে ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিওগুলো দেখবেন। আপনাদের স্পিকিং ইংলিশের ক্ষেত্রে এটা অনেক প্রয়োজন হবে। বন্ধুরা, শুরু করছি। ইফ ইলেকশন ডিলে, যদি নির্বাচন বিলম্বিত হয়। ডিলে মানে দেরি করা, ডিলেড মানে বিলম্বিত। যদি ইলেকশন বিলম্বিত হয়, কনস্পিরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র। কনস্পিরেসি মানে কি? ষড়যন্ত্র। উইল ইন্টেন্সিফাই মানে ঘনীভূত হবে, মানে বাড়বে। ঠিক আছে, ইন্টেন্সিফাই মানে ঘনীভূত হওয়া। কে বলছে কথা? তারিক রহমান। আমরা জানি তারিক রহমান হচ্ছে বিএনপির হচ্ছে অ্যাক্টিং চেয়ারম্যান। ঠিক আছে, তাহলে ইফ ইলেকশন ডিলেড, যদি নির্বাচন বিলম্বিত হয়, কনস্পিরেসি ষড়যন্ত্র উইল ইন্টেন্সিফাই ঘনীভূত হবে, ষড়যন্ত্রের মাত্রা বেড়ে যাবে। তারিক রহমান বলছে এই কথা। কারেসপন্ডেন্ট চুয়াডাঙ্গা, অর্থাৎ যে পত্রিকা থেকে নেওয়া হয়েছে সেখানে বলছে যে কারেসপন্ডেন্ট বা সংবাদদাতা, চুয়াডাঙ্গার যিনি সংবাদদাতা সেই সংবাদদাতা তিনি জানাচ্ছেন এই কথাটা। ঠিক আছে, এটা হচ্ছে শিরোনাম, এটা হচ্ছে, তারপরে এখানে ছবি দেওয়া আছে। বিএনপিস অ্যাক্টিং চেয়ারম্যান তারিক রহমান অ্যাড্রেস চুয়াডাঙ্গা বিএনপিস কাউন্সিল। কাউন্সিল মানে সভা। বিএনপির যে অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত, অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, চেয়ারম্যান মানে সভাপতি, অ্যাক্টিং যে সভাপতি তারিক রহমান অ্যাড্রেস তিনি বক্তব্য রাখেন কোথায়? চুয়াডাঙ্গা বিএনপি কাউন্সিল। চুয়াডাঙ্গার যে বিএনপির যে সভা, সেখানে তিনি বক্তব্য রাখেন। নিচে তার বিস্তারিত খবর পড়বো আমরা এখন। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান সেইড, তিনি বলেন, কনস্পিরেসি ষড়যন্ত্র, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, উইল ইনক্রিজ বেড়ে যাবে। এর আগে আমরা ইন্টেন্সিফাই পড়লাম, আর এখানে পড়ছি ইনক্রিজ, বেড়ে যাবে। ইফ যদি দ্য ন্যাশনাল ইলেকশন, যদি জাতীয় নির্বাচন ইজ ডিলেড বিলম্বিত হয়, মানে জাতীয় নির্বাচন যদি দেরি করে দেওয়া হয়, তো এই অ্যাক্টিং চেয়ারম্যানের মতে ষড়যন্ত্র আরো দেশে বিদেশে বেড়ে যাবে, সেটা তিনি বলছেন। এরপরে অংশ, হি মেড দিস রিমার্ক, মেড রিমার্ক মানে মন্তব্য করা, রিমার্ক মানে মন্তব্য, মেক মানে করা, পাস্ট ফর্ম, তাই মেড। হি মেড দিস রিমার্ক, তিনি এই মন্তব্য করেন, ওয়াইল, উচ্চারণ দেখুন, ওয়াইল যখন অ্যাড্রেসিং, তিনি বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা বিএনপিস কাউন্সিল টুডে স্যাটারডে, আজ শনিবারে চুয়াডাঙ্গার যে বিএনপির যে কাউন্সিল অর্থাৎ অধিবেশন বা সভা, সেখানে যখন ভাষণ দান করেন বা বক্তব্য রাখেন, অ্যাড্রেস মানে ভাষণ দেওয়া, বক্তব্য রাখা, তখন তিনি এই মন্তব্য করেন, এই উপরে মন্তব্যটা। তারিক রহমান সেড, তারিক রহমান বলেন, দ্য লঙ্গার, যতটা দেরি, দ্য কান্ট্রিজ ইলেকশনস আর ডিলেড, যতটা দেরি করে দেশের ইলেকশনটা বিলম্বিত হবে, দেশের যে ইলেকশনগুলো আর ডিলেড বিলম্বিত হবে, যতটা দেরি করে, দ্য মোর কনস্পিরেসি, তত বেশি ষড়যন্ত্র, উইল আনফোল্ড, প্রকাশিত হবে বা প্রকাশ পাবে, ততই বেশি ষড়যন্ত্রের জাল প্রকাশ পায়। ও বলছে, দ্য লঙ্গার দ্য কান্ট্রিজ ইলেকশনস আর ডিলেড, যতটা দেরি হবে দেশের যে নির্বাচন, যতটা দেরি হবে, দ্য মোর, ততটাই বেশি কনস্পিরেসিস, এই যে ষড়যন্ত্রগুলো, উইল আনফোল্ড, আনফোল্ড মানে ভাঁজ করে রাখা, ঢেকে রাখা, আনফোল্ড মানে প্রকাশ পাওয়া, এটা একদম উন্মোচন হওয়া, ততটাই ষড়যন্ত্র প্রকাশ পাবে বা উন্মোচিত হবে। এরপরে অংশ, দ্য ডিকটেটরশিপ, ডিকটেটর মানে হচ্ছে একনায়ক, ডিকটেটরশিপ মানে একনায়কতন্ত্র, তাহলে একনায়কতন্ত্র হ্যাজ বিন ওভারথ্রন। বন্ধুরা, ওভারথ্রো মানে কি? উৎখাত করা, ফেলে দেওয়া, তাই না, নিপাত দেওয়া, তাই না? তাহলে কি হলো? দ্য ডিকটেটরশিপ, একনায়কতন্ত্র, হ্যাজ বিন ওভারথ্রন, এটা উৎখাত হয়েছে, থ্রু আ পিপলস ম্যাস আপরাইজিং,
থ্রু আ পিপলস আপরাইজিং, গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে। থ্রু আ পিপলস আপরাইজিং মানে পিপলস আপরাইজিং মানে গণ অভ্যুত্থান, মানে একটা 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 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই যে একনায়কতন্ত্র উৎখাত হয়েছে। দ্য ডিকটেটর মানে এটা হাসিনাকে বোঝানো হয়েছে যে একনায়ক এগেনস্ট হোম, যার বিরুদ্ধে, এগেনস্ট মানে বিরুদ্ধে, হোম মানে যার বিরুদ্ধে মিলিয়নস অফ পিপল, লক্ষ লক্ষ লোক, মিলিয়ন মিলিয়ন লোক ইন দ্য কান্ট্রি দেশে হ্যাড বিন প্রোটেস্টিং প্রতিবাদ করে আসছিল, যার বিরুদ্ধে ফর মোর দ্যান আ ডিকেড, এক দশকের বেশি সময় ধরে। ডিকেড মানে সরি ডেকেইড উচ্চারণ হবে, আমেরিকান প্রনাউন্সিয়েশন ডেকেইড, এখানে ড্যা উচ্চারণ হবে খেইড। ডেকেইড, মোর দ্যান আ ডেকেইড, এক দশকের বেশি সময় ধরে যারা এই ডিক্টেটরের বিরুদ্ধে কি করে আসছিল, প্রোটেস্টিং প্রতিবাদ করে আসছিল, প্রোটেস্ট মানে প্রতিবাদ করা, হ্যাড বিন প্রোটেস্টিং প্রতিবাদ করে আসছিল, ইজ স্টিল সেই ডিক্টেটর বা সেই একনায়ক ইজ স্টিল এখন পর্যন্ত অ্যাক্টিভ সক্রিয়। মানে এখানে তারেক রহমান অভিযোগ করে বলছে যার বিরুদ্ধে দেশের লক্ষ লক্ষ লোক এক দশকের বেশি সময় ধরে কি হচ্ছিল, প্রতিবাদ করে এসছে, সেই ডিক্টেটর বা এক নায়ক এখনো সক্রিয় অবস্থায় আছে, অর্থাৎ সে তার কাজ এখনো চালিয়ে যাচ্ছে, হয়তো বাইরের দেশে থেকে সেটা ইঙ্গিত করেছেন তিনি। এরপরে কি, দ্যাট ডিক্টর, এই যে ডিক্টর বা এক নায়ক ইজ হ্যাচিং কনস্পিরেসি, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, হ্যাস মানে পাতানো, তবে হ্যাস কনস্পিরেসি মানে হচ্ছে ষড়যন্ত্র করা বা ষড়যন্ত্র পাতানো, এর ইংরেজি মনে রাখতে হবে হ্যাস এইস এইচ হ্যাচ কনস্পিরেসি মানে ষড়যন্ত্র করা বা ষড়যন্ত্র পাতানো। তার মানে দ্যাট ডিক্টেটর, ওই সেই এক নায়ক মানে হাসিনার কথা বলা হচ্ছে, ইজ হ্যাচিং কনস্পিরেসি, সে ষড়যন্ত্র করেই যাচ্ছে, উইথ ইটস ডোমেস্টিক, এর যে ডোমেস্টিক ঘরের মধ্যেকার, অ্যান্ড ফরেন এবং যারা বিদেশি মাস্টার্স প্রভুদের সঙ্গে, মানে ঘরের বলতে বাংলাদেশের কথা বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে এবং বাইরের যারা প্রভু আছে তাদের সঙ্গে 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 সে ষড়যন্ত্র পাতিয়ে যাচ্ছে বা ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ তারিখ করছে। ঠিক আছে, দ্য লঙ্গার দ্য ইলেকশনস আর ডিলেড, দ্য লঙ্গার মানে যতটা সময় দেরি, যতটা সময় দেরি করে হবে, কি দেরি করে হবে, দ্য ইলেকশনস আর ডিলেড, যতটা সময় ধরে এই নির্বাচন বিলম্বিত হবে, দ্য প্রবলেমস অফ হেলথ সেক্টর অফ দ্য কান্ট্রি, দেশের যে হেলথ সেক্টর বা স্বাস্থ্য বিভাগের সমস্যা, দ্য এডুকেশন সেক্টর অফ দ্য স্টুডেন্টস অফ দ্য কান্ট্রি, এদেশের যে এডুকেশন সেক্টর শিক্ষা খাতের ছাত্রদের যে শিক্ষা খাত সেই সমস্যা, দ্য ফার্মার্স অফ দ্য কান্ট্রি, এদেশের কি বলা হচ্ছে কৃষকদের সমস্যা, দ্য বিজনেসম্যান অফ দ্য কান্ট্রি, এদেশের বিজনেসম্যান ব্যবসায়ীদের সমস্যা, দ্য জুডিশিয়ারি মানে বিচার ব্যবস্থা অফ দ্য কান্ট্রি, এদেশের বিচার ব্যবস্থার সমস্যা, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কান্ট্রি, দেশের প্রশাসনের সমস্যা, অল দ্য প্রবলেম সব সমস্যাগুলো, দেয়ার যেগুলো, দিস ডিক্টেটরশিপ এই যে একনায়কতন্ত্র হ্যাজ ক্রিয়েটেড সৃষ্টি করে রেখেছে, উইল ইনক্রিজ বেড়েই যাবে, এগুলো বেড়েই যাবে। ও বলছে যে এই সমস্যাগুলো বাড়তেই থাকবে যদি ইলেকশন দেরি করে হয়। এগুলো কে সৃষ্টি করেছে, এই যে একনায়কতন্ত্র মানে শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে একনায়কতন্ত্র বলা হচ্ছে, যেটা সৃষ্টি করে রেখেছে, উইল ইনক্রিজ এগুলো বেড়ে যাবে। ইট ইজ পসিবল, এটা সম্ভব কি করা, টু গ্র্যাজুয়ালি ক্রমশ, সলভ মানে সমাধান করা, ক্রমশ সমাধান করা সম্ভব, দ্য প্রবলেমস এই সমস্যাগুলো, অফ দ্য কান্ট্রি দেশের এই সমস্যাগুলো ক্রমশ বা ধীরে ধীরে এগুলো কি করা সমস্যা সমাধান করা সম্ভব, অনলি থ্রু অ্যান ইলেকশন কেবলমাত্র একটা নির্বাচনের মাধ্যমে, অনলি মানে কেবলমাত্র, থ্রু মানে মাধ্যমে, অ্যান ইলেকশন একটা ইলেকশনের মাধ্যমে। দ্য বিএনপি লিডার অ্যাডেড, এই বিএনপি নেতা আরো বলেন, অ্যাডেড মানে আরো বলা, কমেন্টিং মন্তব্য করে, দেয়ার যে দ্য কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, এই যে কারেন্ট মানে বর্তমান, ইন্টারিম মানে অন্তর্বর্তী গভর্নমেন্ট সরকার, বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এই ইজ ক্যাপাবল সক্ষম, কি করতে সক্ষম, অফ হোল্ড মানে আয়োজন করা বা অনুষ্ঠিত করা, হোল্ডিং আয়োজন করতে, আর ফেয়ার ইলেকশন একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে বর্তমান সরকার সক্ষম, এই মন্তব্য করে তারেক রহমান বলেন, অনলি যদি, ইফ যদি, অনলি কেবলমাত্র যদি, অনলি মানে কেবলমাত্র, ইফ মানে যদি, কেবলমাত্র যদি, দি ইন্টারিম গভর্নমেন্ট এই অন্তর্বর্তী সরকার ইজ ইবল, আমেরিকান প্রনাউন্সিয়েশন ইবল, সময় ব্রিটিশ উচ্চারণ হবে এইবল, তো আমেরিকান দা কেবলমাত্র যদি এই ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকারটা ইজ ইবল
সক্ষম হয় টু হোল্ড আয়োজন করতে এ ফেয়ার ইলেকশন একটা সুষ্ঠু নির্বাচনের ক্যান রিয়েল পিপল গেট ইলেক্টেড আর যদি কি হয় তাহলে ক্যান পারবে রিয়েল পিপল গেট ইলেক্টেড প্রকৃত লোকেরা নির্বাচিত করতে পারলে হু যে সমস্ত লোকেরা উইল ট্রুলি সত্যিকার অর্থে স্পিক কথা বলবে ফর দ্য পিপল লোকদের জন্য অ্যান্ড থিঙ্ক ভাববে অ্যাবাউট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল জনগণের স্বার্থ নিয়ে ভাববে অ্যাবাউট সলভিং দ্য প্রবলেমস অফ ইচ সেক্টর যে প্রত্যেকটা সেক্টর বা যে খাত যে আছে সেগুলোর যে সমস্যার সমাধান সেগুলো নিয়ে ভাববে তাহলে কি হলো তারিক রহমান সেট উনি বলছেন অনলি ইফ কেবলমাত্র যদি দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ এবল এই অন্তর্বর্তীকালীন সরকার যদি সক্ষম হয় টু হোল্ড আয়োজন করতে আ ফেয়ার ইলেকশন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে ক্যান রিয়াল পিপল গেট ইলেক্টেড তাহলে প্রকৃত লোকেরা নির্বাচিত হতে পারবে হুইল ট্রুলি যারা সত্যিকার অর্থে স্পিক কথা বলবে ফর দ্য পিপল জনগণের জন্য অ্যান্ড থিঙ্ক ভাববে অ্যাবাউট দ্য ইন্টারেস্ট স্বার্থ সম্পর্কে অফ দ্য পিপল জনগণের স্বার্থ সম্পর্কে অ্যাবাউট সলভিং দ্য প্রবলেমস অফ ইচ সেক্টর প্রত্যেকটা যে সেক্টর বা খাত রয়েছে সেগুলোর সমস্যার সমাধান নিয়ে তারা ভাববে দিস ইজ অনলি পসিবল এটা কেবলমাত্র তখনই সম্ভব হবে ইফ যদি রিয়েল রিপ্রেজেন্টেটিভস যদি সত্যিকারের প্রতিনিধিরা রিপ্রেজেন্টেটিভস মানে প্রতিনিধিরা আর ইলেক্টেড নির্বাচিত হয় থ্রু আর রিয়েল ইলেকশন সত্যিকারের একটা নির্বাচনের ভিতর দিয়ে মাধ্যমে থ্রু মানে মাধ্যমে রিয়েল মানে সত্যিকারের ইলেকশন রিয়েল ইলেকশন মানে সত্যিকারের বা প্রকৃত এক ইলেকশনের মধ্যে দিয়ে যদি তারা নির্বাচিত হয় তাহলে কেবলমাত্র এটা সম্ভব দ্য বিএনপি লিডার এই বিএনপির নেতা সেট বলেন দ্য পিপল অফ দ্য কান্ট্রি দেশের নেতা দ্য পিপল অফ দ্য কান্ট্রি দেশের লোকেরা ওয়ান চাই টু শোল্ডার কাঁধে দিতে শোল্ডার শব্দের অর্থ কাঁধে দেওয়া এবং কাঁধে নেওয়া দায়িত্ব কাঁধে নেওয়ার ইংরেজি যেমন শোল্ডার হয় শোল্ডার মানে কাঁধ আর ভার্বের দায়িত্ব নেওয়া হয় কাঁধে কোনো কিছু নেওয়া কাঁধে কোনো কিছু দেওয়া দুই অর্থে হয় তাহলে এ দেশের লোকেরা চায় ওয়ান্ট মানে চায় কি করতে চায় টু শোল্ডার কাঁধে দিতে চায় কি দ্য রেসপন্সিবিলিটি দায়িত্ব কাঁধে দিতে চায় কিসের দায়িত্ব আর রানিং চালানোর দ্য কান্ট্রি দেশ চালানোর যে দায়িত্ব সেটা কাঁধে দিতে চায় কার কাঁধে দিতে চায় টু দ্য বিএনপিদের কাঁধে দিতে চায় মানে এই বিএনপি নেতা তারেক বলেন যে এদেশের লোকেরা বিএনপির কাঁধে কি দেশ চালানোর দায়িত্ব দিতে চায় এরপরে আর্জিং মানে তাগিদ দিয়ে বিএনপি ম্যান যারা বিএনপির লোক চুয়াডাঙ্গার যারা বিএনপির যারা লোক তাদেরকে তাগিদ মানে জোর দিয়ে কাউকে বলা তাদের জোর দিয়ে বলেন টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দ্য এক্সপেকটেশন প্রত্যাশা বুঝতে অফ পিপুল জনগণের প্রত্যাশা বুঝতে তাদেরকে তাগিদ দিয়ে দেন অ্যান্ড অ্যাক্ট কাজ করতে বলেন অ্যাকর্ডিংলি সেই অনুসারে তিনি কাজ করতে বলে তারিক রহমান বলেন উই মাস্ট আমরা অবশ্যই অ্যাক্ট কাজ করব রেসপন্সিবলি দায়িত্বশীলতার সঙ্গে রেসপন্সিবল মানে দায়িত্বশীলতার সঙ্গে অ্যাক্ট মানে কাজ করা মাস্ট মানে অবশ্যই তাহলে আমরা অবশ্যই কাজ করব দায়িত্বশীলতার সঙ্গে ইফ যদি উই আর টু টেক যদি আমরা নেই দ্য রেসপন্সিবিলিটি যদি আমরা দায়িত্ব নিই উই হ্যাভ টু মানে যে কাজ করতেই হবে মাস্টের পরিবর্তে ব্যবহার করা হয় আমাদেরকে অবশ্যই কি করতে হবে মেক আওয়ার সেলফ কম্পিটেন্ট আমাদের যোগ্য করে গড়ে তুলতে হবে মেক মানে করা কম্পিটেন্ট মানে যোগ্য করতে হবে কি করতে টু টেক দ্য রেসপন্সিবিলিটি দায়িত্ব গ্রহণ করতে টেক মানে গ্রহণ করা এই টেক দায়িত্ব গ্রহণ করতে আমাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে তারিক রহমান এই কথা এই যে যারা চুয়াডাঙ্গার যারা বিএনপি লোক তাদেরকে বলেন তারিক রহমান ভাষণ বা বক্তব্য রাখেন দ্য কাউন্সিল অফ চুয়াডাঙ্গার ডিস্ট্রিক্ট বিএনপি কাউন্সিল এই যে চুয়াডাঙ্গার যে জেলা বিএনপির কাউন্সিল বা সমাবেশে তিনি বক্তব্য রাখেন হেল্থ যেটা অনুষ্ঠিত হয় হোল্ড মানে আয়োজন করা বা অনুষ্ঠান করা যেটা হেল্থ অনুষ্ঠিত হয় এট চুয়াডাঙ্গা টাউন ফুটবল গ্রাউন্ড এই চুয়াডাঙ্গা টাউন শহরের ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় জয়নিং যাতে তিনি যোগদান দেন ভার্চুয়ালি মানে আমরা জানি যে এটা অনলাইনের মাধ্যমে ফ্রম লন্ডন থেকে হি সেড তিনি বলেন রিয়েল পাবলিক রিপ্রেজেন্টেটিভ সত্যিকারের রিয়েল মানে সত্যিকারের পাবলিক রিপ্রেজেন্টেটিভস মানে কি গণপ্রতিনিধি বা জনপ্রতিনিধি সত্যিকারের যারা জনপ্রতিনিধি হুইল স্ট্যান্ড যারা সত্যিকারের জনপ্রতিনিধি যারা উইল স্ট্যান্ড দাঁড়াবে বাই পাশে স্ট্যান্ড মানে দাঁড়ানো বাই মানে পাশে দাঁড়াবে দ্য পিপল জনগণের অ্যান্ড দ্য কান্ট্রি এবং দেশের জনগণের পাশে দাঁড়াবে তাদেরকে আর এর হিসেবে
এক্সিজেন্ট, আচ্ছা এক্সিজেন্ট মানে হচ্ছে জরুরি, এক্সিজেন্ট মানে হচ্ছে জরুরি, তাদেরকে জরুরি ফর চেঞ্জিং দ্য ফরচুন অফ দ্য পিপল, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য তাদেরকে প্রয়োজন। তারেক রহমান বলছে সত্যিকারের জনপ্রতিনিধি যারা জনগণের পাশে দাঁড়াবে তাদেরকে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য প্রয়োজন। হি সেড, তিনি বলেন, রিয়েল পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সত্যিকারের যে জনপ্রতিনিধি, উইল স্ট্যান্ড, তারা তো দাঁড়াবে, বাই দ্য পিপল, জনগণের পাশে, অ্যান্ড দ্য কান্ট্রি, দেশের পাশে, আর আছে এক্সিজেন্ট, তাদেরকে প্রয়োজন ফর চেঞ্জিং দ্য ফরচুন অফ দ্য পিপল, জনগণের ভাগ্য পরিবর্তনে। উই হ্যাভ টু আনইকুইভোকালি, এর অর্থ হচ্ছে দ্ব্যর্থহীন ভাবে, ঠিক আছে, একবারে কোনো সন্দেহ ছাড়া, মানে দ্ব্যর্থহীন ভাবে বা নিশ্চিত ভাবে কি করতে হবে, কনভে, বহন করতে হবে, দিস মেসেজ, এই যে মেসেজ বার্তা, টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, অ্যান্ড দ্য পিপল, এবং জনগণের কাছে। উনি এদেরকে বলে দেন, এই যে চুয়াডাঙ্গা লোকদেরকে, যে উই হ্যাভ টু আনইকুইভোকালি মানে হচ্ছে দ্ব্যর্থহীন ভাবে আমাদের কি করতে হবে, বহন করতে হবে, দিস মেসেজ, এই যে বার্তা আজকে আমরা দিলাম, যে জনগণের পাশে আমরা দাঁড়াবো এবং জনগণের পাশে সত্যিকারের যে প্রতিনিধি দরকার, এই মেসেজটা বহন করে নিয়ে যেতে হবে কার কাছে, টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তী সরকারের কাছে, অ্যান্ড দ্য পিপল, জনগণের কাছে। বিকজ, কারণ ডেমোক্রেটিক কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের যারা ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক দেশগুলি, হ্যাভ গ্র্যাজুয়ালি, তারা ক্রমশ এরাডিকেটেড, উচ্চারণে এরাডিকেট, দূর করেছে, এরাডিকেট মানে দূর করা, এরাডিকেটেড দূর করেছে, ম্যানি প্রবলেম, অনেক সমস্যার সমাধান করেছে, অনেক সময় দূর করেছে, থ্রু প্র্যাকটিসিং ডেমোক্রেসি, এই যে গণতন্ত্র চর্চার ভিতর দিয়ে, এখানে থ্রু মানে মধ্য দিয়ে বা ভিতর দিয়ে। দ্য বিএনপি লিডার অ্যাডেড, বিএনপি লিডার আরো বলেন, বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যে সেক্রেটারি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ইনঅ্যাগুরেট মানে উদ্বোধন করা, ওপেন যার প্রতিশব্দ, ইনঅ্যাগুরেট উদ্বোধন করেন দ্য কাউন্সিল, এই সভার, ইন দ্য মর্নিং, সকালে। দ্য পার্টিস কালচারাল উইং, এই দলটির যে সাংস্কৃতিক শাখা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সাংস্কৃতিক সংস্থা, রেন্ডার্ড দ্য পার্টি অ্যান্থেম, রেন্ডার মানে পরিবেশন করা, তারা রেন্ডার পরিবেশন করে, দ্য পার্টি অ্যান্থেম, দলীয় সঙ্গীত পরিবেশন করে। মির্জা ফখরুল ইন ইজ ওয়েলকাম স্পিচ, মির্জা ফখরুল তার যে স্বাগতিক ভাষণে সেট বলেন, ওয়েলকাম স্পিচ মানে কি স্বাগতিক ভাষণ, শেখ মুজিব ইনিশিয়েট মানে শুরু করা, চালু করা, ইনিশিয়েটেড চালু করেছিলেন ফ্যাসিজম, কর্তৃত্ববাদের রাজনীতি, ইন দিস কান্ট্রি, এই দেশে, শেখ মুজিব হত্যা করেছে ডেমোক্রেসি, গণতন্ত্র। আওয়ামী লীগ ইজ কি সিনোনিমাস, আওয়ামী লীগ কি সিনোনিমাস মানে কি সমার্থ, আওয়ামী লীগ শব্দটা সমার্থ কার, উইথ থেফট অ্যান্ড করাপশন, চুরি আর দুর্নীতির সমার্থক, মানে চুরি আর দুর্নীতি বলতে যা বোঝা আওয়ামী লীগকে তাই বোঝায়, সিনোনিমাস বলা হয়, সমার্থক বলা হয়। দ্য প্রিভিয়াস আওয়ামী লীগ গভর্নমেন্ট, যে পূর্বের যে আওয়ামী লীগ সরকার, রিজোর্ট টু মানে হচ্ছে কোনো কিছু একদম চেপে ধরা, অবলম্বন করা, রিজোর্ট টু টেরর, তারা সন্ত্রাসী কার্যক্রমে সঙ্গে যুক্ত ছিল, ওয়াইল অন্যদিকে ইউজিং ব্যবহার করত, দ্য পুলিশকে ফর কিলিং, হত্যার জন্য, অ্যান্ড ইনফোর্সড এবং জোর করে, ডিসঅ্যাপিয়ারেন্সেস গুম করার কাজে তারা পুলিশকে ব্যবহার করত। আর নিউ সান, একটা নতুন সূর্য, হ্যাজ রাইজ মানে ওঠা, রাইজেন মানে উঠেছে, হ্যাজ রাইজেন উঠেছে, ইন দ্য হ্যান্ডস, নতুন সূর্যের উন্মোচন হয়েছে, ইন দ্য হ্যান্ডস অফ স্টুডেন্ট, ছাত্রদের হাতে। উই মাস্ট বি ইনলাইটেন্ড, আমাদেরকে অবশ্যই আলোকিত হতে হবে, বাই দিস নিউ লাইট, এই নতুন আলোর দ্বারা আমাদেরকে অবশ্যই আলোকিত হতে হবে। এবং আদার্স, অন্যদের মধ্যে যারা যারা উপস্থিত ছিল, বলছে যে এই অনেকগুলা, তাই না, সাইদ মোহাম্মদ রুমি স্পোক, তারা কথা বলেন, অ্যাট দ্য কনফারেন্স, এই সম্মেলনে, কনফারেন্স মানে সম্মেলন বা সমাবেশে বক্তব্য রাখেন এই ব্যক্তিগুলা, তাদের নাম আমরা বললাম না। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।